সালাউদ্দিন 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 ছাড়া চকরিয়ায় আর কোন শব্দ থাকতে পারবে না। শুধু একটা শব্দ থাকবে, সেটা হচ্ছে সালাউদ্দিন। কারণ এটা বিপ্লবী চকরিয়া, এটা সালাউদ্দিন সাহেবের চকরিয়া। এই চকরিয়া সবকিছু মানবে, কিন্তু সালাউদ্দিন সাহেবের ইজ্জত নিয়ে কেউ টানাটানি করবে এটা মানবে না। কয়েকদিন আগে কক্সবাজারে এনসিপির এক নেতা গিয়ে আমার সালাউদ্দিন সাহেবকে কষে গালাগালি করেছে, আমরা শুনেছি। আমার ছাত্রদল শুনেছে, আমার যুবদল শুনেছে, আমার স্বেচ্ছাসেবক দল শুনেছে, আমার শ্রমিক দল শুনেছে, আমার প্রতিটা অঙ্গ সংগঠন শুনেছে, আমার বিএনপি শুনেছে। কক্সবাজার সে যখন স্টেজ থেকে নামে নাই, চকরিয়ার সমুদয় জনগণ সিরিঙ্গা শহরে গিয়ে অবস্থান নিয়েছে। কারো হাতে ইটের টুকরা, কারো হাতে পাথরের টুকরা, কারো হাতে লাঠি। কি জন্য? এই বেটাকে কক্সবাজার থেকে ঢাকায় যেতে দেওয়া হবে না, এই বেটাকে যেতে দেব না। সালাউদ্দিন সাহেব ফোন করলেন, এনাম সাহেব, কক্সবাজারে যে বেয়াদব আমাকে গালিগালাজ করেছে, তাকে দয়া করে চকরিয়ায় আপনারা আহত করবেন না। কারণ আহত করলে জাতীয় নেতা হিসাবে আমি একটু লজ্জিত হব। আপনি দয়া করে স্পটে যান, তাদের স্টেজ রক্ষা করেন, তাদেরকে এখানে এসে বক্তব্য দেওয়ার অধিকার দেন, এবং আপনার ছেলেপিলেদেরকে আপনি সামাল দেন। তাহলে আমি জানি না পারবো কিনা, ও যে আপনাকে পারতে হবে, অন্যথায় আপনাকে দল থেকে বহিষ্কার করব। আচ্ছা ঠিক আছে। মন্ত্রী সাহেবের ফোন পেয়ে আমি চিরিঙ্গার দিকে রওনা হয়েছি। চিরিঙ্গা আসতে আসতে আমার ছেলেরা স্টেজ ভেঙে ফেলেছে। আমার ছেলেরা পুলিশ, বিডিআর, র্যাব এবং মিলিটারির সাথে যুদ্ধে লিপ্ত হয়ে গেছে। অনেক ছেলে, আমার ছাত্রনেতা উবি এখানে আছে কিনা জানি না, আছে নাই, আমাদের ফাঁসিয়াখালীর একটা বোরহান, ওরা মিলিটারির বেতের আঘাতে আহত হয়ে গেছে। আমি এসেছি, আমি আসার পর আমি সাধ্যমতো চেষ্টা করেছি এই বিক্ষুব্ধ জনতাকে কন্ট্রোল করতে, রাস্তা থেকে সরিয়ে দিতে, কিন্তু আমি পারি নাই। আমি এক বিন্দু ওদেরকে সরাতে পারি নাই, বরঞ্চ আমাকে পুলিশকে সরাতে হয়েছে, বিডিআর কে সরাতে হয়েছে, র্যাবকে সরাতে হয়েছে, আর্মিকে সরাতে হয়েছে। আমার ছেলেদেরকে আমি সরাতে পারি নাই। এদিকে হয়েছে কি, ওরা আস্তে আস্তে ফাঁসিয়াখালী ক্যান্টনমেন্ট পর্যন্ত এসেছে। চকরিয়ার খবর পেয়েছে, ফাঁসিয়াখালী ক্যান্টনমেন্টের ভিতর ঢুকে গেছে। আমার ছেলেরা রাজপথে আছে। প্রশাসন বলল কি, ওরা পাস হয়ে গেছে, ওরা এখন আমিরাবাদ ফেলে চলে গেছে। আমার ছেলেরা মানে না, রাজপথ ছাড়ে না। এদিকে সালাউদ্দিন সাহেব প্রতি মুহূর্তে ফোন করতেছে, এনার সাহেব কন্ট্রোল করেন, সামাল দেন। আমি দেখি। শেষ পর্যন্ত পুলিশ, মিলিটারি, বিডিআর, র্যাব এবং আর্মিকে বললাম যে আপনারা এক কাজ করেন। তখন প্রায় আসরের সময়, আপনাদের দেখতেছি জল কামান আছে, আপনাদের দেখতেছি ট্যাঙ্ক আছে, ফাঁসিয়াখালী গিয়ে ওদেরকে এই জল কামানের ভিতর ঢুকায়ে, এফিসির ভিতর ঢুকায়ে দরকার হয় আমিরাবাদ পৌঁছায় দেন। চকরিয়ার উপর দিয়ে এই ছেলেরা বিলাসবহুল গাড়ি নিয়ে পাস হতে পারবে না। প্রয়োজনে এই চকরিয়া 6টা লাশ পড়েছে, আরো 600 লাশ পড়বে, কিন্তু সালাউদ্দিনকে বেইজ্জতি করে কথা বলে চকরিয়ার উপর দিয়ে যেতে পারবে না। পারে নাই। ওই আর্মির ট্যাঙ্কের ভিতর দিয়ে ঢুকে
চকরিয়ার উপর দিয়ে ওই ইয়েতে আমিরাবাদ গিয়ে নেমেছে, ওখান থেকে বান্দরবনের আর্মি আইসা ওদেরকে স্কট করে নিয়ে গেছে। এটাই সেই চকরিয়া। এই চকরিয়ার আপনারাই গর্বিত সন্তান। এই সালাউদ্দিন সাহেবের ইজ্জত যদিও আপনারা রক্ষা করতে চান, এই সালাউদ্দিন সাহেবকে আরো বড় মাপের নেতা যদি আপনারা করতে চান, তাহলে সংগঠনের বিকল্প কিছু নাই। গড়ে গড়ে সালাউদ্দিনের দুর্গ গড়ে তুলতে হবে, মহল্লায় মহল্লায় সালাউদ্দিনের দুর্গ গড়ে তুলতে হবে, ওয়ার্ডে ওয়ার্ডে সালাউদ্দিনের দুর্গ গড়ে তুলতে হবে, ইউনিয়নে ইউনিয়নে সালাউদ্দিনের দুর্গ গড়ে তুলতে হবে। সংগঠনকে শক্ত হাতে ধরুন। আমাদের নিজেদের মধ্যে কিছু মতভেদ আছে, কিছু মতানৈক্য আছে, কিছু মত পার্থক্যতা আছে। সালাউদ্দিনের ভোটের ব্যাপারে, সালাউদ্দিনের নেতৃত্বের ব্যাপারে দয়া করে এগুলো ভুলে যান। এগুলো সালাউদ্দিনের ভোটের ব্যাপারে, ধানের শীষের ভোটের ব্যাপারে এগুলো সামনে আনা যাবে না। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে হবেন, দল থেকে নমিনেশন কে পাবেন, এটা একমাত্র ঠিক করে দেবে সালাউদ্দিন। যে সালাউদ্দিন যাকে ঠিক করে দেবে, কলা গাছ দিলে আমরা কলা গাছকে নির্বাচিত করব ব্যালটের মাধ্যমে। আর তো আরেকটা কথা মনে করছি, কিছু মনে করছুন। কুতুবউদ্দিন সাহেবর বাবা ইন্তেকাল করছে, আই বাড়িতে জানাজার নামাজ সত্য আইজ সম্ভবত গাড়ি কুতুবউদ্দিন সাহেব আর উপরে ইয়েন পাল্লা আইতে আইতে রাস্তার অর্ধক আসছি, ওগো মাইছে আরে ফোন করছি, আর বন্ধু আর আত্মীয় ওদের নাম ভাই অনেক হরে আই কুতুবউদ্দিন সাহেবর বাবার জানাজা হইতো যাইতে হদবদ্দা আই একখানা জানাজা হইতো আইতে জমনে আমি কে আরে ভাই জানাজা হইতো আইন পাইতেন হদে না পুলিশও কোনো ডিস্টার্ব করিব না। আরে বাইরে এ গ্যারান্টি তো আই দিন আইজম অনে জানাজা হইতো আইতে দিবেন, কিন্তু পুলিশে ওনারা ডিস্টার্ব করিব কিনা গ্যারান্টি আই দিন আইজম। অতীতে অনে 30 বছর নেতৃত্ব দিয়ন চেয়ারম্যানই গুজন, যদি জনগণর লয় বেইমানি করি তখন, জনগণের সম্পত্তি লুট করি তখন, জনগণের লয় 2 নম্বর আচরণ করি তখন, তৈলে আজিয়ার দিনের মাঝে পুলিশে অনরে তোয়াই বেল্লায় জানাজার মারতো যাইব। আর অনরা না রাজনীতি করন, দেশের উন্নতি করতেছন, মানুষের মঙ্গল কামনা করন। যদি মঙ্গল কামনা করি নেতৃত্ব দি অনে অনরুজুরর জানাজা হইত জান্য পারন, অথবা অনে মরি গেলেই 200 মানুষ অন জানাজা হইত আইন্য পারে গ্রিনায়, তৈলে এই রাজনীতি করে লাভ কিরে ভাই? এই রাজনীতি করে তো লাভ নাই। এই নেতা ইবা অনরারই নেতা, আইন নাম নদরি ইবাই আওয়ামী লীগের নেতা। অতএব আরা দলত আরা নেতা ইউন গড়িত নছাই, নেতৃত্বের এখানে স্তর আছে। একদিন এ চকরিয়ার মাঝে মাহমুদুল করিম মিয়া নেতৃত্ব দিয়ে, জহির মিয়া নেতৃত্ব দিয়ে, মৌলানা সিদ্দিক সাহেবের নেতৃত্ব দিয়ে, এরপরে আইয়েরে সালাউদ্দিন মাহমুদ তারা নেতৃত্ব দিয়ে, এরপরে আইয়েরে সালাউদ্দিন আহমদ সালাউদ্দিন বা আরো জিউন আছে, আর কি নাম জাফর সাহ ইতারা নেতৃত্ব দিয়ে, আর নেতৃত্ব দিন আর পরে ফয়ন ইউনিয়নের নেতৃত্ব দিব। কিন্তু দলরে দরিরা ফুরিব, আদর্শরে দরিরা ফুরিব, জিয়ার আদর্শরে সমুন্নতরা ফুরিব, সালাউদ্দিন সাহর আদর্শরে জীবিতরা ফুরিব। যদি আর আইয়ান গরিতারি বাংলাদেশ যতদিন টিকি থাকিব, এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলও টিকি থাকিব। পৃথিবী যতদিন টিকি থাকিব, জিয়াউর রহমানের নাম পৃথিবীর মাঝে অবিস্মরণীয় ভাবে লেখা থাকিব। কারণ
ইরাক ইরান যুদ্ধর মধ্যস্থতাকারী ছিলে আর জিয়াউর রহমান। কারণ আল্লাহর ঘর যখন আক্রান্ত হইল কদুন বিপদগামী ইরানি শিয়া মুসলমানের দ্বারা আল্লাহর ঘর রক্ষা করছিল যে একমাত্র জিয়াউর রহমান। আমরা এই জিয়াউর রহমানের অনুসারী, এই জিয়াউর রহমানের সৈনিক, অতএব আমরা গর্বিত সন্তান। আমি শুধু যাব একটা মানুষকে নিয়ে দু চারটা কথা বলতে, সে হচ্ছে আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন আহমদ। ওনাকে নিয়ে কথা কেন বলবো? উনি ছাত্র জীবনে উনি ঢাকা ইউনিভার্সিটিতে রাজনীতি করেছেন। তারপর উনি যখন ছাত্রত্ব হারালেন উনি হাইকোর্ট সুপ্রিম কোর্টে ওকালতি করেছেন 2 বছর। তারপর উনি বিসিএস পরীক্ষা দিয়ে ম্যাজিস্ট্রেসি করেছেন 3 বছর। তারপর উনি খালেদা জিয়ার এপিএস এর দায়িত্ব পালন করেছেন 2.5 থেকে 3 বছর। তারপর বাঘের চামড়া শরীর থেকে খুলে ফেলে দিয়ে আপনার আমার কাতারে চলে এসেছেন। আপনি আমি ভোট দিয়ে ওনাকে এমপি বানিয়ে সংসদে পাঠিয়েছি। একবার পাঠিয়েছি, আওয়ামী লীগ সরকার গঠন করেছে। দ্বিতীয়বার পাঠিয়েছি, খালেদা জিয়া সরকার গঠন করেছে, সালাউদ্দিন সাহেবকে মন্ত্রিত্ব দিয়েছে। মধ্যখানে আরো একবার এমপি হয়েছিলেন। এখন এই যে সালাউদ্দিন সাহেব এমপি হলেন, এপিএস ছিলেন, মন্ত্রী হলেন, এতে করে উনি কি করেছেন? উনি করেছেন আমার আপনার চকরিয়া মাতামহরি পেকুয়ার চেহারাটারে বদলায় দিয়েছেন। আমার আপনার চকরিয়ার মাতামহরি এবং পেকুয়ার চেহারা এরকম ছিল না। প্রতি ঘরে ঘরে ইটের রাস্তা, সলিন ছিল না। প্রত্যেক মহল্লায় মসজিদ, প্রাইমারি স্কুল, মক্তব ছিল না। হাই স্কুল ছিল না, কলেজ ছিল না, পরিকল্পনায় ইউনিভার্সিটি ছিল না। সব অবদান সালাউদ্দিন সাহেবের। স্কুল করেছেন, কলেজ করেছেন, মাদ্রাসা করেছেন, বিদ্যুতায়ন করেছেন, রাস্তাঘাট করেছেন। এমন কোন সেক্টর নেই যেই সেক্টরে সালাউদ্দিন সাহেবের ছোঁয়া লাগে নাই। সেই নেতাকে আমরা আবার নির্বাচিত করতে চাই, সেই নেতাকে আমরা বাঁচায় রাখতে চাই। কিভাবে বাঁচায় রাখতে চাই? একটা ছোট্ট কবিতার অংশ বলি। একটি ফুলকে মোরা বাঁচাবার তরে যুদ্ধ করি, আর অনেক আছে। সেই ফুলটা কি? সেই ফুলটাকে সালাউদ্দিন। এই সালাউদ্দিন ফুলটাকে বাঁচাবার জন্য আমরা যুদ্ধ করতেছি। আমরা যুদ্ধে আছি, আমরা যুদ্ধে থাকব। আই জিয়াউর রহমানের ব্যস্ত কামনা করির, আই খালেদা জিয়ার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করির, আই তারেক সাহেব সুস্থ অবস্থায় বাংলাদেশত ফেরত আইয়ুক ইয়ান কামনা করির, আই সালাউদ্দিন সাহেবর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং রাজনৈতিক প্রজ্ঞা সম্পন্ন নেতৃত্ব আশা করি। আই ওনার মাঝে বিদায় লিও। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।